যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায়, মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলে যে আনার রহমান। মেয়েদের কষ্ট কেউ বুঝে, পুরুষের কষ্ট কেউ বুঝে, এক কথায় কেউ কারো কষ্ট বুঝে না। কষ্ট বুঝে শুধু বান্দার কষ্ট বুঝে আল্লাহ, উম্মতের কষ্ট বুঝে নবী রাহমাতুল লিল আলামিন। আর কেউ নাই এখন, সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু। ও নদী তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায়, বলে হুজুরেরা এত পরিষ্কার কেন ময়লা নেওয়ার পরও? বলে যে সাগর দাদা আসে, টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হইয়া আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধই নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে কোনো ঢেউ নেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালি আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়া তলে জানতে পারলো আমার ভাই, শেষ জোয়ার বাটা নির্ণয় করে, নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না। নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরের মিজানের দাঁড়িপাল্লা পরিপূর্ণ করে দিবেন নেকি দিয়ে। আল্লাহ এতগুলো নাম তোমার, রহমান রহিম কেন আল্লাহ? এবার দেখেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়। কোরআন মহাব্বতের কিতাব, মহাব্বতের কিতাব, মহাব্বত। পৃথিবীর বুকে জানলে খুশি হবে, এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে, এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? একটা গান আপনার জানা মতে কয় দিন কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? শুনে না, 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয় নাই। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে ওঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলুকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সামনে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। কোরআনে, রাষ্ট্রবিজ্ঞান কোরআনে, অর্থনীতি কোরআনে, বিজ্ঞান কোরআনে, বায়োলজি কোরআনে, ম্যাথমেটিক্স কোরআনে, জিওগ্রাফি কোরআনে, সৌরজগৎ কোরআনে, আসমানের কথা কোরআনে, জমিনের কথা কোরআনে, জান্নাতের কথা কোরআনে, জাহান্নামের কথা কোরআনে, অতীতের কথা কোরআনে, পুরাণের কথা কোরআনে।
কোরআনে, অতীতের কথা কোরআনে, ভবিষ্যতের কথা কোরআনে, কিয়ামতের কথা কোরআনে, পরকালের কথা কোরআনে, হাসরের কথা কোরআনে, তাকদীরের কথা কোরআনে। এই কোরআনকে আল্লাহ এমন ভাবে নাযিল করেছেন, সব ধরনের জ্ঞান কোরআনে। যাদের মাসুম সন্তান দুনিয়ার থেকে যায়, এটাও আল্লাহর দয়া। আল্লাহ যখন দেখে মা বাবা জান্নাতে যাওয়ার মতো আমলটা তেমন থাকবে না, তখন ওই ছোট বাচ্চা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই, মা ডাকারও সুযোগ পাই নাই, বাপ ডাকারও সুযোগ পাই নাই। আল্লাহ আমি আমার মা বাপ ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতা আয়েশা বলবে, তোমার মাও জাহান্নামে, বাপও জাহান্নামে আমলের কারণে। তখন বাচ্চাটা বলবে, আমার আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতীও বানাইতে পারে, তুমি এত কথা কইও না, আমি আল্লাহর লগে কথা কইতেছি। আল্লাহ পাক বলবে, আজকের দিনের জন্যই তো আমি তোকে সেই দিন দুনিয়াতে গুনাহ করার আগে নিয়ে আসছি, যেন মা বাবাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে পারিস। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যদি হাঁটা চলার পথে একটা কাঁটাও ফুটে, ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এখানে অনেকেই আছেন সংসারের কষ্ট, পরিবারের কষ্ট, চাচা জারার কষ্ট, যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে, তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে, তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে, তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব।